সাকিবের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনার মাধ্যমে যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের কথা আমরা শুনছিলাম। আরও একবার আমরা জানতে চাই, তাদের আমরণ অনশন কর্মসূচির মূল দাবিটা ছিল বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে তিতুমির কলেজকে, পাশাপাশি আরও কিছু দাবি আছে। দাবি জায়গাটি স্পষ্ট করবেন এবং এখন পর্যন্ত যারা অনশন করছেন তাদের শারীরিক কি খবর আছে, কতটা সুস্থ তারা আছেন, কি পরিমাণ শিক্ষার্থীরা এখানে অংশ নিচ্ছেন, কোনো আশাবাদ তারা পেয়েছেন কিনা দাবি মেনে নেয়ার। আপনি জানেন যে গতকালকে থেকেই কিন্তু তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে 5 জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছিল। সেই আমরণ অনশন কিন্তু এখনো চলমান এবং এই আমরণ অনশনের মধ্যেই কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির কলেজের সামনে গুলশান মহাখালী যে লিংক রোড রয়েছে সেই রোডটি কিন্তু অবরোধ করেছে। অবরোধ করার কারণ হিসেবে তারা বলছেন যে একদিকে যখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন করছেন তখন তিতুমির কলেজের ভিতরে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের কারণে কিন্তু তারা আসলে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তারা বলছেন যে তিতুমির কলেজ প্রশাসনকে তারা এই ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা সেই ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ না করে এবং এখন পর্যন্ত তিতুমির কলেজের যে অধ্যক্ষ তিনি শিক্ষার্থীদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য না আসার প্রতিবাদে তারা এই মাঠে নেমেছেন বা রাস্তায় নেমেছেন, নেমে আন্দোলন করছেন। এই আন্দোলনের ফলে কিন্তু তিতুমির কলেজের সামনের যে রাস্তা মহাখালী গুলশান লিংক রোড সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং রাস্তার গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের গাড়ি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছেও আমরা একটু শুনতে চাই। আপনাদের পক্ষ থেকে 5 জন শিক্ষার্থী আমরণ অনশন করতেছিল, এরপরে আপনারা রাস্তায় নেমে আসলেন, এটার দেখুন, আমাদের ভাইরা যে অনশন করছে কোনো প্রশাসন কেউ কিন্তু তাদের সাথে কোনো খোঁজ খবর নেয়নি। আমাদের যিনি শিক্ষক, আমাদের যে প্রিন্সিপাল, যিনি আমাদের অভিভাবক, তিনি কিন্তু একটিবার এসে খোঁজ নেয়নি। তারা এখানে গান বাজনা করে ধুমধাম করে খেলার উৎসব পালন করছে, কিন্তু আমার ভাইরা এখানে মরছে তার দিকে একবারও আসছে না, তাদের একবারও খোঁজ খবর নিচ্ছে না। যার ফলে কিন্তু আমাদের ভাইরা যদি আজকে মারা যায় এর জবাব কারা দিবে? তারা যদি আজকে অসুস্থ হয়ে যায় এর জবাব আজকে কারা দিবে? এর দায়ভারকে সরকার নিবে নাকি প্রশাসন নিবে নাকি আমাদের এই কলেজ কর্তৃপক্ষ নেবে? এটাই আজকে আমাদের এর দাবি রইল। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এখন সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ আপনাদের সঙ্গে করেছে কিনা বা কোনো আশ্বাস আপনাদেরকে দিয়েছে কিনা? দেখেন, তিতুমির বিশ্ববিদ্যালয়ে এই যৌক্তিকতা রাখে সরকার এখনো অবধি। তারা যে ফিজিবিলিটি টেস্ট করার জন্য যে কমিটি দিয়েছিল, নামমাত্র কমিটি, ভুয়া কমিটি বলা চলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফেজিবাই সরকারের পদে তারা যাচ্ছে, তারা আমাদের দাবি মেনে নিচ্ছে না, তারা যে 9-6 বুঝাচ্ছে আমাদের শিক্ষার্থীদের। তারা যে কমিটি দেয়, কমিটি কাজ করে না, সেই ধাক্কাতে দেখা যায় যে সরকার থেকে বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার, ওখান থেকে কোনো কমিটি এখন অবধি আমাদের এসে আমাদের সাথে কোনো কথা হয়নি। রাকিব, শিক্ষার্থীরা বলছেন যে এর আগে যখন তারা আন্দোলন করছিলেন তখন সরকারের পক্ষ থেকে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি ফিজিবিলিটি টেস্ট করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তিতুমির কলেজে আসেনি বা কোনো কাজ করেনি বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। সে কথাগুলোও কিন্তু তারা বলছিলেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি যেহেতু দীর্ঘদিনের, সেই দাবি একমাত্র তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যা যা করা দরকার সে তা পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে তারা অনুরোধ জানাচ্ছেন এবং এটা না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিচ্ছেন, যেমনটা তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। সাদুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন তিতুমির কলেজের সামনে থেকে।